নমস্কার, আমি শম্ভুনাথ ভাই। শম্ভু ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি একটা নতুন ধরনের ভিডিও। সেটা হলো হাউ টু রিড এনি টেক্সট, অর্থাৎ আমরা কীভাবে যে কোনো টেক্সট বই পড়ব। আমরা যখন কোনো টেক্সট বই পড়তে চাই, কোনো গল্প, কোনো নাটক, কোনো পোয়েম, যাই হোক না কেন, সেখানে আমাদের কিছু বাধা সৃষ্টি হয়। এক নম্বর বাধা হলো এক ওয়ার্ড নোটস। সমস্ত ওয়ার্ডের মানে আমাদের জানা থাকে না, সেটা সম্ভব নয়। সব ওয়ার্ডের মানে জানা সেটা মানে সবার পক্ষে সবটা জানা আছে, এটা কোনো মতেই সম্ভব নয়। কিছু অজানা শব্দ আমরা খুঁজে পাবো পড়তে পড়তে। কিন্তু আমরা যদি অজানা শব্দগুলো মিনিং খুঁজে আগে বার করে লিখে নেই, তাহলে একটা সমস্যার সম্মুখীন হয়। কীরকম? ধরো একটা শব্দ তার 3 থেকে 4টে মানে হয়, কিন্তু আমি লিখলাম যে প্রথম মানেটা, তার সাথে কিন্তু লেখক যে চিন্তা ভাবনা প্রকাশ করেছেন তার সঙ্গে ম্যাচ না হতে পারে। তাই আমাদের ঠিক করতে হবে, আগে পড়ার চেষ্টা করতে হবে। ডিরেক্ট পড়ব লাইনটা, পড়তে গিয়ে একটা অজানা শব্দ খুঁজে পাবো, সেটা আমাদের মনের মতো গেজ করে নেব, যেটা এই ক্ষেত্রে এই লাইনে এই মানেটা হতে পারে। তবে যখন আমরা সাহিত্য পড়ছি, তাহলে সাহিত্য ভাব নিয়ে পড়ব, অর্থাৎ সেখানে একটা সেন্স কাজ করবে। সেই সেন্সে সেই শব্দের মানেটা কী হবে একটু ভাবতে হবে। এরপরে আমরা সেই শব্দটা আবার ডিকশনারি থেকে মিনিংটা খুঁজে বার করব। তখন 3-4টে ওয়ার্ড, সেই একটা ওয়ার্ডের 3-4টে মানে খুঁজে পাবো। তখন কোনটা সুইটেবল আমরা বুঝতে পারবো। তাই প্রথমে আমরা যদি একটা ওয়ার্ডের মিনিং ঠিক করে নিই, একটা ওয়ার্ডের মিনিং একটা লিখে নিই, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। কারণ তাতে লেখক যে চিন্তাভাবনা প্রকাশ করতে চেয়েছে সেই চিন্তার সঙ্গে আমাদের চিন্তাভাবনা ম্যাচ হয় না। তাই পড়ার প্রথমেই পড়তে হবে, পড়তে একটা বাঁধা সৃষ্টি হবে। সেই বাঁধা সৃষ্টি হওয়ার ফলে আমাদের একটা সেন্স কাজ করবে, এবং সেন্সটা কতটা ঠিক সেটা আমরা ডিকশনারি খুঁজে বার করে নেব, এবং সেখানে অনেকগুলো একটা শব্দ অনেক মিনিং পাবো, কোনটা সেট হবে সেটা বুঝে নেব। এখন আমি একটা পড়া দেখাচ্ছি অনেকক্ষণ ধরে। এখানে পড়াটা আমি পড়তে চলেছি ডাইরেক্ট, পড়ে এটা কীভাবে কী হচ্ছে আমি একটু উদাহরণ সহকারে ব্যাখ্যা করছি। দেখো, টম সয়ার অ্যান্ড হ্যাকেলবেরি ফিন। প্রথমে বলি যে শিরোনামটা থাকবে, সেই শিরোনামটা আমরা খুব জোর দিয়ে পড়ব এবং মনোযোগ দিয়ে ভাববো। এখানে আছে টম সয়ার, টি বড় হাতে, এস বড় হাতে রয়েছে, মানে একটা চরিত্রের নাম। অ্যান্ড হ্যাকেলবেরি ফিন, এটা একটা চরিত্রের নাম, কারণ এইচ বড় হাতে রয়েছে, এফটাও বড় হাতে রয়েছে। তবে এটা কোনো মিনিং হয় না বড় হাতে থাকলে। তাহলে আমরা বুঝতে হবে দুটো চরিত্রের উপর একটা কিছু লেখা। তো লেখাটা নিয়ে অনেকে জানা থাকতে পারে, কিন্তু ধরে নাও আমার কাছে এটা কোনো জানা নেই, তাহলে এটা কি আমি ভাববো এখানে দুটো চরিত্র নিয়ে একটা কোনো গল্প। গল্পের শুরুর আগে আমরা অবশ্যই হেডলাইনের উপর খুব জোর দেবো, তাহলে কিছু একটা ধারণা পেয়ে যাব গল্পটা কী বলতে চাইছে। তারপরে আমরা পড়তে শুরু করবো। তবে প্রোনাউন্সিয়েশনের উপর খুব জোর দিতে হবে, কারণ সঠিক প্রোনাউন্সিয়েশন আমাদের অনেকটা ক্লিয়ার মিনিং, ক্লিয়ার সেন্স আনতে পারে। যেমন ধর বলছি, মন্ডে মর্নিং, সোমবার সকাল, ফাউন্ড দেখতে পেলাম টম সয়ার, মিজারেবল। এই যে মিনিংটা টম, আমরা জানি নর্মালি সাবজেক্টটা আগে হয়, টম সয়ার, ভার্বটা ফাউন্ডটা পরে হওয়া উচিত। কিন্তু দেখো বইয়ে লেখক তার সাহিত্য রচনা করতে গিয়ে অত গ্রামার মেনটেন করা সম্ভব হয়নি বা সম্ভব থাকে না, তাই তার মতো তিনি লিখে গেছেন। সেখানে আমাদের সেন্স ভেবে আগে সাবজেক্ট পরে ভার্ব মিনিংটা করে আনতে হবে। সোমবার সকালে টম সয়ার
ফাউন্ড মানে দেখতে পেয়েছিল, খুঁজে পেয়েছিল, আবিষ্কার করেছিল, ভাবলো, এর অনেক কিছু মানে হতে পারে। যা হোক আর কি, টম সয়ার খুঁজে পেল বা নিজেকে দেখতে পেল। এই নিজেকে কথা এখানে নেই, আমি একটু সাহিত্যিক সেন্স দিয়ে ভেবে নিচ্ছি যে টম সয়ার নিজেকে দেখতে পেল মিজারেবল। মিজারেবল মানে কিন্তু অনেক কিছু হয়, এবং কৃপণ বলে একটা কথাটা হয়, কিন্তু এখানে কৃপণ কথাটা এখানে গ্রহণযোগ্য হবে না। দেখো তাহলে বলি টম সয়ার নিজেকে দেখতে পেল কৃপণ অবস্থায়, কিন্তু কৃপণ মানেটা করলে আমরা ঠিক লেখকের মিনিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। তাই আমাদের উচিত আরও মিনিংগুলো দেখে নিতে হবে যে মিজারেবলের আরও মিনিং কী আছে। মিজারেবল অনেকগুলো মিনিং আছে, তার মধ্যে একটা দুর্দশাগ্রস্ত আছে। তাহলে কী বলতে হবে, সেই দুর্দশাগ্রস্ত মিনিংটা এখানে সেটা হচ্ছে, দেখো মন্ডে সকালবেলায় মানে সোমবার সকালে টম সয়ার নিজেকে দেখতে পেল দুর্দশাগ্রস্ত অবস্থায়। এই একটু আলাদা সেন্স বা একটু বাড়তি অনুভূতি দিয়ে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু 100% লেখকের চিন্তার সাথে আমাদের চিন্তার সেট ঠিকঠাক সেট হয়ে যায়। এই নিজেকে দেখতে পেলেও আমি একটু বাড়িয়ে ভেবে নিলাম, কিন্তু সঠিক সেন্সে ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি আমি নর্মালি মিনিং করি থাকো মানেটা সেট হবে না। মর্নিং সোমবার সকালে ফাউন্ড খুঁজে পেলাম টম সয়ারকে মিজারেবল কৃপণ, কি একটা বিশ্রী মিনিং আছে দেখো। তাহলে আমরা সাহিত্যের ছাত্র, আমাদের মধ্যে থাকে অনুভূতি, সেন্স, সংবেদনশীলতা, একটা ভাব প্রবণতা। কোনো ভাব বা বিষয়কে জানার জন্য সেই ভাবের ভাব মানে ভাবান্তর হতে হবে, নিজেকে সেই ভাবের অংশীদার হতে হবে, সোজা কথা। সেই ক্ষেত্রে ওয়ার্ড টু ওয়ার্ড কাছাকাছি মিনিং করলে সবসময় অ্যাডজাস্টমেন্ট হবে না। সেখানে দূরের মিনিং কখনো সেট হতে পারে, কখনো কাছের মিনিং সেট হতে পারে। সেইভাবে নিজেকে ভাবান্তর দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তাহলে বোঝাতে চাইছি যে একটা লাইনের হুবহু যদি আমরা মিনিং করি, সবসময় সেই মিনিংটা সাহিত্যের দিক দিয়ে মিনিং সেট হয় না। সেটা ভাব দিয়ে সেন্স দিয়ে তার দূরের মিনিং কোনো কাছের মিনিং দিয়ে আমাদের নিজের মতো করে মিনিংটা সেট করতে হয়। তাহলে কী বললো, মন্ডে মর্নিং সোমবার সকালবেলা টম সয়ার নিজে দেখতে পেলো মিজারেবল, খুব দুঃখজনক অবস্থায়। এই নিজেকে দেখতে পেলে কিন্তু কোথাও মানে নেই, আমি ফাউন্ড শব্দটা পেয়েছি, এই নিজেকে দেখতে পেলে একটু এক্সট্রা যোগ করে নিলাম। তাতে আমি মনে করি অন্তত লেখকের চিন্তা ভাবনার সঙ্গে অনেকটা কাছাকাছি যেতে পেরেছি। মর্নিং সোমবার সকালবেলা অলওয়েজ সর্বদা ফাউন্ড খুঁজে পাওয়া গেল হিমতাকে শো, মানে বলতে চাচ্ছি প্রতি সোমবার সকালে সে নিজেকে এরকম অবস্থায় দেখতে পেত। অর্থাৎ প্রতি সোমবার সকালবেলা সে নিজেকে একটা সমস্যাগ্রস্ত মনে করত। কারণটা কি? বিকজ ইট বিগ্যান অ্যানাদার উইকস, একটা অন্য সপ্তাহ স্লো ধীর গতি সম্পূর্ণ সাফারিং কষ্ট স্কুল। তাহলে মিনিংটা কী হলো? মিনিংটা বলতে যাচ্ছে যে বিকজ, কারণ ইট বিজ্ঞানে শুরু করলো অ্যানাদার উইকস, অন্য একটা সপ্তাহ স্লো ধীরে ধীরে, যে অন্য সপ্তাহ শুরু হলো, অন্য সপ্তাহে যন্ত্রণাও শুরু হলো। সাফারিং যন্ত্রণা ভেবে নাও, কোথাও যন্ত্রণা, ইন স্কুল যাওয়ার যন্ত্রণা। তাহলে প্রতি সপ্তাহ সোমবার আসা মানে আবার নতুন করে স্কুলে যাওয়ার যে যন্ত্রণা সেটা সোমবারই মনে করে দেয়। তাহলে এখানে মিনিংটা ঠিক সাহিত্যের সেন্স দিয়ে ভাবতে হবে। তাহলে কারণ, বিকজ মানে কারণ, ইট বিজ্ঞান ইয়া শুরু করলো অন্য অ্যানাদার উইকস, অন্য সপ্তাহের স্লো সাফারিং, একটা ধীর গতিসম্পন্ন যন্ত্রণা, ইন স্কুলের মধ্যে নয়, স্কুল যাওয়ার যন্ত্রণা। স্কুলের মধ্যে ঠিক মিনিং করলে হবে না, স্কুল যাওয়ার যন্ত্রণা। এই যাওয়ার কথাটা নেই, আমরা এইখানে সাহিত্যিক সেন্স দিয়ে একটু বাড়িয়ে ভেবে নেব। তাহলে লেখক যেটি বলতে চেয়েছে সেই লেখকের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনাটা অ্যাডজাস্টমেন্ট হবে, এটাই বলতে চাচ্ছি। যাক, আমি একটা লাইন বারবার পড়তে চাচ্ছি, কারণ ধরুন আমি একজন উইক স্টুডেন্ট, আমার ইংলিশ নলেজটা অনেকটা কম আছে, কিন্তু আমি সঠিক মিনিংটা করতে চাই। কিভাবে করব? আমার মনে হয় এইভাবে বারবার পড়ে একটা সেন্স আনার চেষ্টা করা, এবং
সাহিত্যিক অনুভূতি দিয়ে সেটা কাছে যে পৌঁছানোর চেষ্টা করা। আর অজানা শব্দগুলো যদি জানা না থাকে, মানে শব্দের মিনিং জানা না থাকে, সেগুলো প্রথমেই দেখব না, প্রথমে সেটা সেন্স করব, দ্বিতীয়বার সেটা দেখে পরখ করে মিলিয়ে নেব যে আমার সেন্সের কাছে আসলো কিনা। তো অনেক সময় কাছে আসবে, অনেক সময় আবার কাছে আসবে না, একটু দূরে থাকবে, সেটা আবার সেট আপ করে নিতে হবে। পরের লাইন দেখো, টম লে থিঙ্কিং। টম শুয়েছিল, থিঙ্কিং ভাবছিল। মানে কি, এখানে কি টেন্সিং মিনিং করে। দেখো, টম লে থিঙ্কিং, টম যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, মানে লের সাথে এস যোগ করা উচিত ছিল। থিঙ্কিং ধরো আইন যে করে এটা জিরান বা ভারবাল্লন করেছে, গ্রামার ঠিক মেনটেন হয়নি। যাই হোক, গ্রামার মেনটেন হয়নি বলে আমি লেখকের দোষ দেবো না, আমরা লেখকের সমালোচনার যোগ্য নয়। লেখক তার লেখা লিখতে গিয়ে অনেক সময় এই স্মুথ গ্রামারগুলো অ্যাভয়েড করতে পারেন। আর সাহিত্যের এটা প্রয়োজন আছে, কারণ সবসময় গ্রামার মেনটেন করেই লেখা সুন্দর লেখা যায় না। যাই হোক, আমি সেই তর্কে বিতর্কে যাব না। আমি বলতে চাচ্ছি, লেখক যে লিখেছে সেটা ঠিক আছে, লেখকের সাহিত্য বিচার সেটা ঠিক আছে, আমাকে কিন্তু সেই সেন্স আনতেই হবে। তাহলে আমাকে কী করতে হবে, সেই লেখকের চিন্তাভাবনা কীভাবে আনতে পারে সেটা দেখো। টম শুয়ে আছে, থিঙ্কিং মানে ভাবছে, তাহলে টম শুয়ে ভাবছে, এটা বলতে পারি। টম লে থিঙ্কিং মানে টম শুয়ে ভাবছে, ঠিক মিনিংটা এইভাবে আনতে হবে। প্রেজেন্টলি বর্তমানে ইট অকার্ড, ইয়া উদয় হলো বা আবির্ভাব হলো বা ঘটলো প্রেম তার কাছে, দ্যাট যে হি উইস্ট, সে ইচ্ছা প্রকাশ করলো, হি ওয়াজ সিক, সে ছিল অসুস্থ। হঠাৎ করে তার মনে একটা চিন্তা আবির্ভাব হলো, এই চিন্তাটা নেই কিন্তু আমি এটা ভেবে নিলাম, হঠাৎ করে তার একটা প্ল্যান আবির্ভাব হলো মনের মধ্যে, তার কাছে মানে তার ব্রেনে, যে সে ইচ্ছা প্রকাশ করলো সে ছিল অসুস্থ, সে ভান করলো, সে অসুস্থতা ভান করলো, এই ইচ্ছাটা প্রকাশ করলো যে আমি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার স্কুলে যেতে হবে না। যাই হোক, এই স্কুলে না যাওয়ার জন্য সে একটা ইচ্ছা প্রকাশ করেছে যে আমি সে অসুস্থ, এই সাজলো সে নাটকীয়ভাবে, সে একটা ইলনেস সিক যেটা সেটা সাজলো আর কি। দেন তারপরে হি কুড স্টে, সে থাকতে পারতো হোম বাড়িতে ফ্রম স্কুল, মানে থাকতে পারতো বললে ভুল হবে, সে থাকতে চেয়েছিল। এইভাবে সে কী হলো, স্কুল যাওয়া থেকে বঞ্চিত করে নিজেকে বাড়িকে আটকে রাখতে চাইলো। ঠিক এইভাবে মিনিংটা করতে হবে। মানে আমি যদি বলি হি কুড স্টে, সে থাকতে পারতো, মানে অ্যাকচুয়ালি থাকতে চেয়েছিল বললে আর ভালো হবে, সেইভাবে সে বাড়িতে থাকতে চেয়েছিল, বা সে এইভাবে থাকতে পারতো, যেমন সে অসুস্থ তাই সে থাকতে পারতো, এইভাবে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এখানে ওয়াজ এ ভ্যাগুর পসিবিলিটি, এখানে একটা অস্পষ্ট সমস্যা রয়েছে, একটা অস্পষ্ট সম্ভাবনা যে এই যে নাটকীয়ভাবে সে ইচ্ছে করছিল যে অসুস্থ, এটাকে মেনে নিয়ে যদি বাড়ির লোক স্বীকার করে নেয়, তাহলে তার স্কুল যাওয়াতে বন্ধ করা যাবে বা সে স্কুলে আজ যাবে না। যাও, তার জন্য এখানে হিয়ার ওয়াজ এ ভ্যাগু পসিবিলিটি, এখানে ছিল একটা অস্পষ্ট সম্ভাবনা। যদিও আমরা জানি হিয়ার এটা একটা পার্টস অফ স্পিচের দিক দিয়ে দেখলে হিয়ার মানে এখানে, এটা কিন্তু অ্যাডভার্ব, ওয়াজ ভার্ব, এ ভ্যাগু পসিবিলিটি। এইভাবে বাক্যটা আমরা যদি নিজে কোথাও লিখি রাইটিং স্কিলে, বাক্যটা কিন্তু ভুল হয়। কারণটা কি, অ্যাডভার্ব সাবজেক্ট হয় না, নাউন অথবা নাউনের ইকুইভ্যালেন্ট শব্দ, নাউন বা নাউন জাতীয় শব্দ সাবজেক্ট হতে পারে। তাই এখানে বাক্যটা এইরকম হওয়া উচিত ছিল, ইট ওয়াজ এ ভ্যাগু পসিবিলিটি হিয়ার। কিন্তু লেখক তার লেখার ছন্দ বা সমস্ত কিছু সাহিত্যিক ভাবনা ঠিক রাখার জন্য এরকম লিখতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা রাইটিং স্কিলে এইভাবে লিখতে পারি না। যাই হোক, আমি এখন মূল বিষয় থেকে সরে যাব না। দেখো কী বলছে, যে এখানে ছিল একটা অস্পষ্ট সম্ভাবনা, তাহলে এই যে সিকনেস সাজলো, দুর্বলতা সাজলো, এর ফলে একটা অস্পষ্ট একটা সম্ভাবনা থাকলো যে স্কুলে না যেতে পারে। হি ক্যানভাস করলো হিজ সিস্টেম, সে তার সিস্টেমগুলোকে জাগালো, আর কোথায় তার সমস্যা আছে সে হি ক্যানভাস করলো হিজ সিস্টেম, সে তার সিস্টেমগুলোকে জাগালো আর দেখলো আর কি। নো এলিমেন্ট ওয়াজ ফাউন্ড, নো এলিমেন্ট কোনো চিহ্ন, ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গেল।
ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গেল। এই নো থাকলে কী হয়, নো মানে প্রথমেই নো থাকলে মানে ভাবটাই না হয়ে যায়। নো এলিমেন্ট করে চিহ্ন, ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ সে প্রথমে বিভিন্ন চিহ্ন খুঁজে পাওয়ার চেষ্টা করলো যে আমার শরীরে কোথায় কোন সমস্যা আছে, দেখা গেলো কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। এবং হি ইনভেস্টিগেটেড এগেন, এই ইনভেস্টিগেট তদন্ত করা, এটা পুলিশ যেভাবে তদন্ত সেটা নয়, সে খুঁজলো আবার, মানে সেই এলিমেন্টটা চিহ্ন, সমস্যার চিহ্ন সে খুঁজলো, তদন্ত করলো মানেটা না করে খুঁজলো মানেটা করলে এখানে বেটার হবে। সে আবার পুনরায় তার শরীরের সমস্যা খুঁজে দেখতে চেষ্টা করলো সোজা। দিস টাইম, এই সময়, হি থট, সে ভাবলো, হি কুড ডিটেক্ট মানে হলো ডিসকভার, আমি লিখে নিয়েছি মানেটা অজানা ছিল বলে। হি কুড ডিটেক্ট, সে আবিষ্কার করতে পারলো ক্র্যাম্পি সিমটমস, ছোট্ট একটা সমস্যা। ক্র্যাম্পি মানে হচ্ছে পেশির মধ্যে, ক্র্যাম্প মানে কী হচ্ছে, পেশির মধ্যে একটা সমস্যা। তাহলে আমরা এই পড়তে গিয়ে সেখানে শব্দের মিনিংগুলো লিখে নেব, এবং আগে একটু সেন্স করে নিলে খুব ভালো হবে। বলেছি যেন হি কুড ডিটেক্ট, সে, আমি ধরো মানেটা জানি না ডিসকভার, আমি প্রথমে বলছি হি কুড ডিটেক্ট, সে পারলো ডিটেক্ট খুঁজে বার করতে বা খুঁজে পেতে ক্র্যাম্পি সিমটমস, অর্থাৎ শরীরের সমস্যা। আমি এরকম ভাবলাম, আমি ভাবছি ডিটেক্ট মানে খুঁজে পেতে, আর ক্র্যাম্পি মানে শরীরে। এবার আমি মিনিংটা দেখে নেব। ডিটেক্ট মানে ডিসকভার, আর ক্র্যাম্পি মানে পেশির মধ্যে। সাডেনলি পেইন, হঠাৎ যন্ত্রণা আমার মনে হয়, সাডেনলি পেইন। হ্যাঁ, তাহলে এখানে আমার কোন মিনিংটা মনে হচ্ছে, দেখো, সে আবিষ্কার করলো ক্র্যাম্পি সিমটমস, হঠাৎ যন্ত্রণা পেশির মধ্যে। তাহলে হঠাৎ যন্ত্রণা সে আবিষ্কার করলো। এবং হি বিগ্যান, সে শুরু করলো টু এনকারেজ, আমি তো এনকারেজ মানেটা জানি না, কিন্তু প্রথমে ভেবে নিচ্ছি, একটা গেজ করছি। সে শুরু করলো এনকারেজ করতে দেম তাদেরকে, উইথ কনসিডারেবল হোপ, একটা চেতনার আশা নিয়ে, একটা বিবেচনাযোগ্য আশা নিয়ে। তাহলে এনকারেজ করতে মানে জাগাতে, এরকম ভেবে নিচ্ছি। সে চেষ্টা করলো জাগাতে সেগুলো একটা কনসিডারেবল হোপ, মানে একটা বিবেচনাযোগ্য আশা নিয়ে। তাহলে এই যে এনকারেজটা জাগাতে ভেবে নিলাম, তারপর আমি দেখে নেবো মিনিংটা কী আছে। এনকারেজ মানে উৎসাহ প্রকাশ করা। এবার মানেটা ঠিক দেখো, সে শুরু করলো উৎসাহ প্রকাশ করতে বা উৎসাহভাবে খোঁজ করতে দেম, সেগুলো অর্থাৎ সেই চিহ্নগুলো, উইথ কনসিডারেবল হোম মানে একটা বিবেচনাযোগ্য আশার সাথে। তাহলে এইভাবে আমি বলছি, মিনিংটা প্রথম গেজ করবে, তারপরে মিনিংটা দেখে নেবে, তাহলে আমাদের সঠিক সেন্স আসতে পারবে। বাট কিন্তু দে সুন গ্রিউ ফিবেল, দে মানে তারা মানে কারা, তারা মানে ওই যে সিমটমগুলো, যে রোগের লক্ষণগুলো শীঘ্রই গ্রিউ হয়ে গেল, ফিবেল বিবরণ হয়ে গেল, অর্থাৎ সেগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করলো কিন্তু খুঁজে পেতে পারলো না। অর্থাৎ সে চেষ্টা করলো তার শরীরের মধ্যে কোনো সমস্যা আছে খুঁজে পাওয়ার, কিন্তু সে খুঁজে পেতে পারলো না, সেই সম্ভাবনা থাকলো না, এটা বলছি সাহিত্যিক মিনিং। হ্যাঁ, এবং হোপ আশা, আবার সে আশা করছে আবার খুঁজে পাবে, অ্যান্ড এবং প্রেজেন্টলি বর্তমানে ডায়েট মারা গেল হোলি অ্যাওয়ে, সম্পূর্ণ দূরে, অর্থাৎ এই যে খুঁজে পাওয়ার আশাটা সম্পূর্ণ মারা গেল। তাহলে অ্যান্ড এবং প্রেজেন্টলি বর্তমানে ডায়েট মারা গেল হোলি, সম্পূর্ণ অ্যাওয়ে দূরে। এই মিনিংটা যদি আমরা এইভাবে ভাবি, ঠিক মানেটা ক্লিয়ার হবে না। বলতে চাচ্ছি যে বর্তমানে তার যে খুঁজে পাওয়ার আশার, সেটা সম্পূর্ণভাবে নিরাশ হয়ে গেল, এটা মারা গেল মানে সে ব্যর্থ হয়ে গেল। তাহলে এগুলো ডায়েটের মানেই ফেলিওর, দূরের মিনিং ফেলিওর হয়, বা ডায়েট মানে নিরাশ হয়ে গেল, এরকম ভাবা যেতে পারে। তাহলে এরকম আমি বলছি যে সাহিত্যিক সেন্স দিয়ে ভাবলে আমরা তবেই ক্লিয়ার সেন্স পাবো। হি রিফ্লেক্টেড, সে ফার্দার, পুনরায় সে চেষ্টা করলো। রিফ্লেক্টেড প্রতিফলিত করলো মানে কি, এই প্রতিফলিত করলো বললে হবে না, ভাবতে হবে সে পুনরায় চেষ্টা করলো। এই রিফ্লেক্টেড মানে প্রতিফলিত করলো, কিন্তু এখানে প্রতিফলিত মানে আসবে না,
চেষ্টা করলো বা সন্ধান করলো, সার্চ করলো, যাকে ইংলিশে বলে। হ্যাঁ, সাডেনলি হঠাৎ হি ডিসকভার্ড, সে আবিষ্কার করলো। এটা পরপর মিনিং এসে যাবে। ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ, ওয়ান একটা, অফ হিস আপার তার উপরের ফ্রন্ট সারিতে, টিথ দাঁতের সারিতে, ওয়াজ লুজ ছিল আলগা। তাহলে আমি লুজ মানেটা জানি না, তাহলে আমি আমার মতো ভেবে নিচ্ছি হঠাৎ সে আবিষ্কার করলো ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ, তার উপরের ফ্রন্ট টিথের একটা ছিল লুজ। লুজ মানে আমি ধরো ভেবে নিচ্ছি ছিল নড়বড়ে বা সমস্যাগ্রস্ত। ভাবলেও ভুল হবে না, কারণ দাঁতটা কিছু নড়বড়ে ছিল বা সমস্যা ছিল, এটা বললেও খুব একটা সমস্যা হবে না। এবার আমি লুজ মানেটা দেখে নেবো। লুজ মানে আলগা হয়ে যাওয়া, অর্থাৎ সেটাই নড়বড়ের কাছাকাছি গেল মানেটা। তাই আমি বলতে চাচ্ছি কোনো মানে যখন অজানা পাবে তখন সেটা সেন্স করবে, তারপরে সেটা আবার দেখে নেবে, তখন অনেকটা সাহিত্যিক অনুভূতি দিয়ে সঠিক জায়গায় আমরা যেতে পারবো। সঠিক মিনিং, যে মিনিংটা লেখক করতে যাচ্ছে সেই মিনিং আমরা পৌঁছাতে পারবো। দিস ওয়াজ লাকি, এটা ছিল লাকি। লাকি কেন? লাকি কারণ সে তো সবসময় খুঁজছিল যে আমার শরীরে কোনো সমস্যা আমি খুঁজে পেতে চাই। যখন খুঁজে পেলো দিস ওয়াজ, তখন এই ব্যাপারটাই ছিল লাকি। হি ওয়াজ অ্যাবাউট টু বিগিন, এই অ্যাবাউট টু কোনো কাজ প্রায় হতে চলেছিল অর্থে হয়। হি ওয়াজ অ্যাবাউট টু প্লাস প্রেজেন্ট ভাব, এটা সেই সূত্রে ফেললে হয়ে যাবে সে প্রায় কাঁদতে শুরু করলো, গোয়াতে শুরু করলো, বিগিন শুরু করলো, টু গন আওয়াজ করতে শুরু করলো। এটা আমাদের যখন পড়বো তখন আমাদের একটু গ্রামারের সেন্স দিয়ে ভাবতে হবে। দেখো যদি আমি পরপর মিনিং করি, হি সে, ওয়াজ ছিল, অ্যাবাউট সম্পর্কে, টু তে বিগিন শুরু করা, গন মানে গনের আওয়াজ, মানেটা কোনো মতেই আমরা পৌঁছাতে পারবো না। তখন আমরা গ্রামারের সূত্র, লেখক এখানে যে গ্রামারের সূত্র দিয়েছে সেই সূত্র ফেললেই আমরা অবশ্যই আমরা বুঝতে পারবো। কোনো সাবজেক্ট আছে এখানে হি, তার ওয়াজ ওয়ারে একটা আছে, হি যেহেতু একজন তাই ওয়াজ আছে, অ্যাবাউট টুর উপরে প্রেজেন্ট ফর্ম আছে, মানে কোনো কাজ প্রায় হতে চলেছিল। এরকম সূত্রে সাবজেক্ট, ওয়াজ ওয়ার, অ্যাবাউট টু প্রেজেন্ট ভার্ব বাক্যে অংশ দেওয়া হয়। এখানে হি আছে সাবজেক্ট হিসাবে, ওয়াজ আছে কারণ হি সাবজেক্ট একজন বলে ওয়াজ হয়েছে, আর অ্যাবাউট টু পরে প্রেজেন্ট ফর্ম বসেছে বিগিন, তারপর বাক্য অংশ টু গ্রন। তাহলে এখানে আমি বলতে পারি মিনিংটা গ্রামারে ফেলে মিনিংটা অবশ্যই করতে হবে। সে প্রায় শুরু করলো টু গন কাঁদতে, মানে গনে বা খুব কষ্টকর আওয়াজ করতে। এই গ্রহণ মানে যদি জানা থাকে তাহলে একটু সেন্স করতে হবে সে প্রায় শুরু করলো টু গ্রহণ করতে, অর্থাৎ কিছু একটা করতে, কী করতে না নেগেটিভ কিছু করতে, অর্থাৎ কাঁদতে ভেবে নিতে পারি। তাহলে সেখানে কাঁদতে ঠিক ভাবলাম না ভুল ভাবলাম, সেটা প্রমাণ করার জন্য আবার গ্রহণ কথাটা মানে দেখে নেব। তাহলে সে প্রায় শুরু করলো টু গনের আওয়াজ শুরু করতে, গনে কাঁদতে বা গনে গন করে আওয়াজ করে না, কোনো কষ্ট হলে সেই আওয়াজ করতে। হোয়েন যখন ইট ইয়া অকার টু হিম, ইয়া তার কাছে আসলো, মানে সে যখন এটা খুঁজে পেলো আর কি, আসলো, অকার মানে উদয় হলো, ঘটলো বলা যাবে না, এই ঘটনাটা যখন সে খুঁজে পেলো এই সিম্বলটা, দ্যাট হি ইউজড, সে ব্যবহার করেছিল, দ্যাট আর্গুমেন্ট একটা যুক্তি, তার সে একটা যুক্তি প্রয়োগ করেছিল আর কি। হিজ আন্ট উড পুল ইট আউট, তার কাকিমা, আন্ট মানে কাকিমা, উড পুল ইট ইয়া তুলে দেবে আউট বাইরে, এবং দ্যাট উড হার্ট যেটা তাকে আঘাত করবে। সো হি থট, তাই সে ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ, সে এই দাঁতটা হোল্ড করে রাখবে, ইন রিজার্ভ সংরক্ষণ করে রাখবে, ফর দ্য প্রেজেন্ট বর্তমান সময়ের জন্য, অ্যান্ড এবং সিক ফার্দার, পুনরায় সে প্রশ্ন করলো, নাথিং অফার্ড ফর লিটল টাইম, কোনো অল্প সময় দেওয়া হবে না, নাথিং অফার্ড কোনো সময় দেওয়া হলো না, অফার দেওয়া হলো না, ফর সাম লিটল টাইম ওই অল্প সময়ের জন্য, অ্যান্ড দেন তারপরে হি রিমেম্বার, সে স্মরণ করলো, হিয়ারিং দ্য
ডাক্তারের কথা, টেল ডাক্তারকে বলার কথা অ্যাবাউট এ সার্টেন থিং, এই বিষয়ে দ্যাট যেটা লেড আপ এ পেশেন্ট, যেটা পেশেন্টকে লেড আপ করা হবে, তোলা হবে ফর 2 or 3 weeks, 2-3 সপ্তাহের মধ্যে। এবং থ্রেটেন ভয় দেখানো হলো টু মেক হিম লুজ, তৈরি করতে হিম তাকে লস এ ফিঙ্গার, তার ফিঙ্গারটা সমস্যার সৃষ্টি হতে। সো দ্য বয় ইগারলি ট্রু, তাই বালকটি আগ্রহীভাবে ভাবল হিজ সোর, তার যে পায়ের পাতার যে আঙুলটা, পায়ের পাতাটা, ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্প ইট আপ টু ইন্সপেকশন, এখানে একটা সমস্যা ঘটে গেছে। ইন্সপেকশনের একটা কোনো ক্ষত বা কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে। বাট কিন্তু এখন হি ডিড নট নো, সে জানতো না দ্য নেসেসারি সিমটমস, প্রয়োজনীয় সিমটমস কী করতে পারে সে জানে না। হাউ এভার, যাই হোক, ইট সিমড ওয়েল, ইয়া ভালোভাবে মনে হয়েছিল, ওর্থ যোগ্য, হোয়াইল এ চান্স ইট, যখন এটা পেয়েছে তখন এটা ঠিকঠাক আছে এটা মনে হয়েছিল। সো হি ফেল টু গর্নিং, তাই সে আবার কাঁদতে শুরু করলো উইথ কনসিডারেবল স্পিড, একটা ভীষণ তেজের সাথে। নমস্কার, আমার এই ছোট্ট ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। যদি আমার এই চিন্তা ও ভাবনার সাহায্যে যদি কেউ একটু উপকৃত হয়ে থাকো বা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।